হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে কথা বলো একটা সম্পূর্ণ ডিফারেন্ট টপিক নিয়ে। আমাদের প্রত্যেকের জীবনেই এমন কিছু কিছু ফেজ আসে যখন মনে হয় আমরা লাইফের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলছি বা আমাদের ডাউনফল হয়, আমরা যেরকম চাইছি সেই অনুযায়ী লাইফ এগোচ্ছে না, তখন আমরা ডিপ্রেশনে চলে যাই। কিন্তু সেই সময় সব থেকে বেস্ট অপশান হচ্ছে আপনার নিজেকে রিভ্যালুয়েট করা অ্যান্ড আপনার লাইফকে রিসেট করা। আমি এই কথাগুলো বলছি মানে এমন নয় যে আমার লাইফে এরকম ফেজ আসেনি, আমার লাইফে এসেছে এবং সেগুলোকে আমি কিভাবে রিসেট করেছি তার থেকে বেরিয়ে আসার জন্য লাইফকে, সেটাই আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। চলুন দেখা যাক হাউ টু রিসেট ইউর লাইফ। ফার্স্ট পয়েন্ট কি? অ্যাসেস ইওর কারেন্ট সিচুয়েশন। এর মানে কি, আপনি এখন যে সিচুয়েশানে আছেন সেটাকে বোঝার চেষ্টা করুন, নিজেকে প্রশ্ন করুন যে আমি কি আমার লাইফ নিয়ে এখন ভালো আছি। যদি আপনার লাইফ ভালো থাকে তাহলে ঠিক আছে, যদি না ভালো থাকে নিজেকে প্রশ্ন করুন যে কোথায় কি অসুবিধা হচ্ছে বা কোথায় গণ্ডগোল হচ্ছে যার জন্য লাইফটা আমার ভালো এগোচ্ছে না বা আমি প্রোগ্রেস করতে পারছি না। সো অ্যাসেস ইওর কারেন্ট সিচুয়েশন, আমার নিজের বর্তমান পজিশানটাকে, সিচুয়েশানটাকে বোঝার চেষ্টা করুন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সেট ইওর প্রায়োরিটিস। আপনি আপনার যখন নিজেকে প্রশ্ন করে বুঝলেন যে আমি এই সিচুয়েশানে আছি, আপনার সিচুয়েশনশিপটা বোঝার পর আপনাকে সেট করতে হবে আপনার প্রায়োরিটিস। আপনাকে দেখতে হবে সিচুয়েশান থেকে আপগ্রেড করার জন্য আমি কী কী প্রায়োরিটিসের উপর জোর দেবো। আপনি দেখুন, প্রশ্ন করে নিজেকে যে আমার পুরো টাইম এবং এনার্জি আমি কি ভালো জায়গায় ইউটিলাইজ করছি নাকি বাজে জায়গায় নষ্ট করছি। নিজের এই প্রায়োরিটিসগুলোর সম্পর্কে ক্লিয়ার হওয়াই হচ্ছে কি পয়েন্ট আপনার লাইফকে রিসেট করার। নাম্বার থার্ড হচ্ছে সেট ইওর গোলস। আপনি আপনার প্রায়োরিটিসগুলোকে গুরুত্ব দেওয়ার পরে গোল সেট করুন ফ্রম নাও। কারণ আপনার গোলই আপনাকে একটা জায়গায় পৌঁছাবে এবং আপনার গোলটা যেন আপনার প্রায়োরিটিসের সাথে অ্যালাইন হয়, তবেই গিয়ে আপনি একটা ভালো ওয়েতে যেতে পারবেন। নাম্বার ফোর হচ্ছে টেক দ্য চার্জ অর অ্যাকশন। আপনি যে গোল সেট করেছেন সেই অ্যাকর্ডিংলি, আপনার গোলের অ্যাকর্ডিংলি আপনাকে অ্যাকশন নিতে হবে, আপনাকে চার্জ নিতে হবে। আপনি যে গোলগুলো সেট করেছেন সেটা আপনার কাজের মাধ্যমে রিফ্লেক্ট হবে। সো বি স্পেসিফিক উইথ ইউর অ্যাকশনস। 5 নম্বর পয়েন্ট হচ্ছে মেক গুড হ্যাবিটস। আপনি কিছু কিছু ছোটো ছোটো হ্যাবিটস তৈরি করুন, ভালো হ্যাবিটস তৈরি করুন যেগুলো আপনি লং টার্ম ফলো করতে পারবেন। যেমন তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, এক্সারসাইজ করা, ভালো খাবার দাবার গ্রহণ করা। এগুলো ছোটো ছোটো হ্যাবিটগুলো আপনি যখন আপনার লাইফে ইমপ্লিমেন্ট করবেন তখন দেখবেন আপনার লাইফ অটোমেটিক্যালি একটা প্রোগ্রেসের দিকে যাচ্ছে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে মেক ইউর ডেলি শিডিউল। আপনি আজ থেকেই আপনি সারাদিন কী কী কাজ করবেন সেটা আপনার একটা শিডিউল তৈরি করুন। এটাকে আপনার একটা জীবনের পার্ট বানিয়ে নিন। কারণ আপনি যখন শিডিউল ছাড়া, একটা প্ল্যান ছাড়া সারাদিন কাজ করতে যান, তখন সব থেকে বেশি চান্স থাকে আপনার প্ল্যান থেকে ডাইভার্ট হওয়ার। সো মেক শিডিউল অ্যান্ড দেন অ্যাকর্ডিংলি টেক অ্যাকশনস। পয়েন্ট হচ্ছে স্টে পজিটিভ অ্যান্ড কেয়ার অ্যাবাউট ইয়োর সেলফ। আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে কীভাবে আপনি সারাদিন পজিটিভ থাকবেন। আপনি আপনার মাইন্ডের ফ্রেশনেস এবং আপনার পজিটিভিটি আপনার প্রোগ্রেসের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ। আপনি চেষ্টা করুন যে আপনার এন্টায়ার ডেতে আপনি পজিটিভ থাকবেন কী করে, এবং আপনার নিজের ওপর টাইম ইনভেস্টমেন্ট করা শুরু করুন। আপনি যখন নিজের ওপর টাইম দেবেন, নিজেকে টাইম দেবেন, তখন দেখবেন আস্তে 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 আপনার লাইফ আপগ্রেড হবে। এই ছিল কিছু পয়েন্ট যে আপনার লাইফকে আপনি কীভাবে রিসেট করবেন। আর মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, এই যে জিনিসগুলো, এই পয়েন্টগুলো বললাম, এগুলো একদিনও হবে না, এক সপ্তাহতেও হবে না। আপনাকে লং টার্ম ধরে প্র্যাকটিস করতে হবে। এই প্রতিটা পয়েন্টকে, প্রতিটা জিনিসকে লং টার্ম ধরে প্র্যাকটিস করতে হবে, তবে আপনি অ্যাকশন, তবে গিয়ে আপনি আপনার লাইফকে রিসেট করতে পারবেন। আজ থেকে প্র্যাকটিস করা শুরু করুন, আপনি দেখবেন অবশ্যই যদি এক সপ্তাহ কন্টিনিউ করতে পারেন, এক মাস কন্টিনিউ করতে পারেন, আপনার লাইফে ছোটো হলেও চেঞ্জেস আসবে। অ্যান্ড আপনি যখন লং টার্মে কন্টিনিউ করবেন তখন মেজর চেঞ্জেস আপনি দেখতে পাবেন। হোপ আপনার ভিডিওটি থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।